শত্রু দমন করা বা শত্রুকে বান মেরে শেষ করার জন্য একদম পাওয়ারফুল একটা কুফরি বিদ্যা, যে বিদ্যার মাধ্যমে আপনি শত্রুকে একদম 100% ঘায়েল করতে পারবেন, দমন করতে পারবেন, সে যত বড় শক্তিশালী ব্যক্তি হোক। এটা একটা রাম বিদ্যা, রাম ভানমারণ বিদ্যা। এই রাম ভানমারণ বিদ্যার মাধ্যমে আপনি শত্রুকে দূর থেকে কাছে থেকে যে কোনো জায়গা থেকে আপনি বান মারতে পারবেন। তো এটার সঠিক নিয়মটা আমি বলে দিতেছি। যাদের প্রকৃতপক্ষে শত্রু নিধন করা দরকার বা বান মারা দরকার, তারাই শুধুমাত্র ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। কারণ এতদিন হয়তো অনেক ভিডিও দেখছেন, সঠিক নিয়ম পান নাই বা মনোযোগ দিয়ে শুনেন নাই, সঠিক নিয়ম না জেনে কাজ করছেন। তো আসলে সঠিক পথে যদি আপনি না থাকেন, তাহলে কিন্তু আপনি বিপদগ্রস্ত। আপনি যদি সঠিক নিয়মে কাজ না করেন, আপনি এমনিতে বিপদগ্রস্ত। কারণ আপনি সঠিক নিয়মে কাজ না করলে ফলাফল পাবেন না, বরং আর উল্টা বিপরীতে আপনি নিজে বিপদে পড়ে যাবেন। তো এই বান মারার মন্ত্রটা এবং এই রাম নকশাটা কিভাবে আপনি ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করলে শত্রু 24 ঘন্টা থেকে 3 দিনের মধ্যে ঘায়েল হবে, এটা আমি নিশ্চয়তা দিতে বলতে পারি। কারণ যে কয়টা কাজ করছে, একটা কাজও মিস যায় নাই। আপনারা হয়তো অনেক হুজুরের কাছে যান যে ভাই শত্রু নিধন করব, হুজুররা বলে ভাই আমরা তো শত্রু নিধন করি না, আমরা তো বশীকরণ, স্বামী স্ত্রী মিল মহব্বতের কাজ করে দিই। তো যাদের স্বামী স্ত্রী মিল মহব্বতের কাজও দরকার, তারাও কিন্তু মূলত দেখা গেছে হুজুরদের কাছে কাজ পাইতেছেন না। কেন পাইতেছেন না? কারণ বর্তমান সময়ে ইসলামিক যে নকশাগুলা আছে, রুহানি যে নকশাগুলা আছে, এগুলা কিন্তু কাজে একদমই লাগে না, খুবই কম লাগে। কারণ মানুষের ইমান একিনের প্রচুর সমস্যা। এটা এক ক্ষেত্রে আপনি কাজটা করতে পারেন, সেটা হলো কুফুরি। এই কুফুরি ছাড়া আপনি কোনোভাবে শত্রু নিধন বলেন, স্বামী স্ত্রী মিল মহব্বতের বশীকরণের কাজ বলেন, প্রেমিক প্রেমিকা মিল মহব্বতের বশীকরণের কাজ বলেন, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কুফুরি ব্যবহার, সঠিক নিয়ম ব্যবহার না করলে আপনি ফলাফল পাবেন না। এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। তো বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা আছে বিপদগ্রস্ত, তাদেরকে বলতেছে এই বিদ্যাটা অনুসরণ করেন। নিয়মে চলে যাইতেছে, আমি আর কথা না বাড়াই। দেখেন স্ক্রিনে একটা নকশা নকশা আছে, তার নিচে একটা মন্ত্র লেখা আছে। বিশেষ করে মন্ত্রটা আপনারা লক্ষ্য করবেন, মন্ত্রটা কিন্তু 101 বার পাঠ করে নিতে হবে। ওম ভগবতে অমুকং কুরু সর্বাত্মাং নাশং কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটা 101 বার পাঠ করে নিতে হবে আপনাকে। তো বিশেষ করে এই কাজটা করার পূর্বে 4টা পুতুল বানিয়ে নিতে হবে। 4টা পুতুল বানাইতে হবে কাপড় দ্বারা। কার কাপড়? যে শত্রুকে বান মারবেন ওই শত্রুর কাপড় দ্বারা। এটা মেন জিনিস, ওই শত্রুর কাপড়টা লাগবেই এই কাজের মধ্যে। আর শত্রুর কাপড় যাদের কাছে নাই, শুধুমাত্র নাম এবং ছবি আছে, অথবা নাম এবং বাবার নাম আছে, তারা এই বিদ্যাটা অনুসরণ না করে আমার চ্যানেলে আরো ভিডিও আছে, ওগুলো অনুসরণ করতে পারেন। অথবা স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন, আমি নকশা এবং নিয়ম সহকারে আপনাদেরকে আমি দিয়ে দিব। তো বিশেষ করে এই শত্রুর কাপড়ের উপরে আপনার নকশাটা অঙ্কন করবেন, 4টা নকশা অঙ্কন করবেন এই লেখাটাই, এবং নাম যেখানে লেখা আছে দেখেন নামটা লিখে দিবেন। এবং তার পাশাপাশি শত্রুর কাপড় দিয়ে 4টা পুতুলও বানাবেন। এই 4টা নকশাকে 4টা পুতুলের মধ্যে ঢুকায় দিবেন। ঢুকায় দেওয়ার পরে আপনারা কি করবেন, এটাকে আপনারা 4 দিকে পোড়াবেন। অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, 4 দিকে 4টা মাটির পাতিলের মধ্যে আগুন ধরায় দিয়ে তারপরে এই 4টা পুতুলকে পোড়াবেন। যে ছাই অবশিষ্ট থাকবে, এই ছাইগুলাকে একটা মাটির পাতিলের মধ্যে জড়ো করবেন। এই জমা একটা মাটির পাত্রের মধ্যে জমা করার পরে এর মধ্যে পাঠার রক্ত, কামসিঁদুর এবং গোলাপ জল, এগুলা ওই ছাইগুলার মধ্যে দিয়ে আপনার ওই মাটির পাতিল, মাটির পাতিলটাকে ভরে দিবেন। তো তার পাশাপাশি আপনাকে 3টা কোবরের মাটি সহ এটাকে দিয়ে ভরে দিবেন। ভরে দিয়ে এই মাটির পাতিলটার মুখটা লাল কাপড় দ্বারা বন্ধ করে নিয়ে একটা পলিথিন দিয়ে ভালোভাবে শক্ত করে বেঁধে নিয়ে এই মাটির পাতিলটাকে আপনি শ্মশান ঘাটিতে যায় শুধুমাত্র পুঁতে দিবেন। তো এটা করলে কি হবে? এটা করলে শত্রু 3 দিনের মধ্যে মারা যাবে। এটা আপনি যদি এখানে পাঠার রক্তটা না দেন, সেক্ষেত্রে 3 দিন পরে সে পঙ্গু হবে, মারা যাবে না, শুধু পঙ্গু হয়ে থাকবে। এই পাঠা রক্তটা দিলে মারা যাবে, পাঠা রক্ত না দিলে পঙ্গু হয়ে থাকবে। তো এইভাবে যদি আপনি এইটা প্রয়োগ করতে পারেন, আপনি 100 ভাগ ফলাফল পাবেন। ভাই বলবেন ভাই এগুলা যে জিনিস বলেন এগুলা হয়তো বা কঠিন, কিন্তু এই জিনিসগুলো ম্যানেজ করা কোনো কঠিনই না, চেষ্টা করলেই পারবেন। কারণ হয়তো বা অন্য তান্ত্রিককে টাকা দিয়ে ধোঁকা খাওয়ার থেকে নিজে খরচ করে নিজের কাজ হাসিল করবেন, এটা অনেক আনন্দের বিষয়। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগবে, ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আর আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলে দেখে আসতে পারেন।